কারাগার থেকে বের হওয়ার 2 দিনের মাথায় দিল্লির মুখ্যমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা দেন আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল। বেঁধে দেন সময়ও, যা নিয়ে ভারত জুড়ে শুরু হয় আলোচনা। কেন্দ্রীয় ক্ষমতাসীন বিজেপি সরকারের পক্ষ থেকে তা নিয়ে বিদ্রূপ করা হয়। এরপর থেকে কেজরিওয়াল কখন পদত্যাগপত্র জমা দিবেন এটা নিয়ে চলে নাটকীয়তা। অবশেষে মঙ্গলবার দিল্লির উপরাজ্যপাল ভিকে সাক্সেনার কাছে নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন কেজরিওয়াল। এ সময় সঙ্গে ছিলেন দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে যাওয়া অতিশী মার্লেনা। নতুন সরকার গঠনের দাবি জানিয়েছেন তিনি। এর আগে দিন সকালে দলের বৈঠকে দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে অতিশী মার্লেনা সিং এর নাম প্রস্তাব করেন অরবিন্দ। তাকে সর্বসম্মতভাবে পরিষদীয় দলের নেতা নির্বাচিত করা হয়। পরে সাংবাদিকদের মুখোমুখি হন অতিশী। প্রতিক্রিয়া জানিয়ে বলেন, অরবিন্দকে পুনরায় মুখ্যমন্ত্রী বানাতে কাজ করবেন তিনি। आम आदमी पार्टी के विधायक और मैं अगले कुछ महीनों तक चुनाव तक मुख्यमंत्री होने के नाते अब एक ही उद्देश्य से काम करेंगे कि हमें अरविंद केजरीवाल जी को फिर से दिल्ली का मुख्यमंत्री बनाना। অরবিন্দের সরকারে দিল্লি শিক্ষা মন্ত্রণালয়ের পাশাপাশি গণপূর্তের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তিনি। তবে মুখ্যমন্ত্রীর পদে অতিশীর মেয়াদ বেশি দিনের নয়। আগামী বছর ফেব্রুয়ারিতেই দিল্লিতে ভোট হওয়ার কথা। যদিও কেজরিওয়াল নিজে অবশ্য চলতি বছরের নভেম্বরেই নির্বাচনের দাবি জানিয়েছেন। আম আদমি পার্টি পুনরায় নির্বাচিত হলে কেজরিওয়ালই ফের আসনে বসবেন বলে দল থেকেই স্পষ্ট করা হয়েছে। রাহানুল রানা, সময় সংবাদ।